নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছি, কেরালামে গতকাল একদম নতুন সরকারের শপথ গ্রহণ হয়ে গেল এবং অবশ্যই 4 মে রেজাল্ট বেরোনোর পর থেকে বহুদিন কেটে গিয়েছে এবং কেরালাম শেষ রাজ্য যেখানে শপথ গ্রহণ হলো। কংগ্রেস সরকার তৈরি করলো এবং সেখানে সতীশন তিনি মুখ্যমন্ত্রী হিসেবে কংগ্রেসের তরফ থেকে একদম দায়িত্বভার গ্রহণ করলেন আগামী 5 বছরের জন্য। কিন্তু গুরুত্বপূর্ণ যেটা প্রেক্ষাপট, সেখানে গেলেন না এবং উপস্থিত থাকলেন না সেই অনুষ্ঠানে থালাপাতি বিজয়। থালাপাতি বিজয় কেন থাকবেন আপনারা বলতেই পারেন, তিনি তো তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী। কিন্তু যেটা খবর এসেছিল যে থালাপাতি বিজয় এই শপথ গ্রহণ অনুষ্ঠানে থাকবেন, ঠিক যেমন ভাবে রাহুল গান্ধী তার যখন শপথ গ্রহণ অনুষ্ঠানটা হয়েছিল তখন সেখানে ছিলেন, ঠিক তেমন ভাবে থালাপাতি বিজয় তিনি একটা আলাদা চমক, বাড়তি চমক, কংগ্রেসের হাতটা কতটা এই মুহূর্তে শক্ত সেই জায়গা থেকে সরাসরি গিয়ে সাপোর্ট করবেন তেমন কথা বলেছিলেন। কিন্তু সেই খবর যেমন এসেছিল ঠিক তেমন ভাবে কিন্তু কাজটা হলো না এবং এই সামগ্রিক বিষয়টার পেছনে কিন্তু একটা বড়সড় রাজনীতি কাজ করছে থালাপাতি বিজয়ের। কেন বলছে এই কথা, এবং কংগ্রেস এই মুহূর্তে যে অবশ্যই বেশ কিছু রাজ্যের ক্ষেত্রে থালাপাতি বিজয়ের থেকে একটা বড়সড় চ্যালেঞ্জ পেতে চলেছে, সেটাও কিন্তু এই মুহূর্তে বলে দেওয়ার অপেক্ষা রাখে না। কারণ থালাপাতি বিজয় তিনি যে শুধুমাত্র তামিলনাড়ুর রাজনীতিতে নিজেকে সীমাবদ্ধ রাখবেন না, তার প্রথম পদক্ষেপ কোথায় এই একদম কেরালাম এবং সেখানে একটা নতুন সরকার, কংগ্রেস সরকার, সেখানে তার না যাওয়াটা সম্পূর্ণটা আপনাদের সঙ্গে বিস্তারিত ব্যাখ্যা করবো। তার আগে অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, এই ভিডিও দেখুন শেষ অবধি স্কিপ না করে। আপনাদের জানাই এই মুহূর্তে সতীশন তিনি বহুদিন চর্চার পর কংগ্রেস তরফ থেকে মুখ্যমন্ত্রী হলেন। কেরালামের যে কেসি বেণুগোপাল হবেন, নাকি সতীশন হবেন, নাকি অন্য আরেকজনের নাম উঠে আসছিল তিনি হবেন, এই বিষয়গুলো চলছিল। তো শেষ পর্যন্ত সতীশন তিনি যখন শপথ বাক্য পাঠ করলেন গতকাল, তখন আমরা দেখলাম একদম মঞ্চের ওপর ছিলেন রাহুল গান্ধী, মঞ্চের উপর ছিলেন প্রিয়াঙ্কা গান্ধী এবং প্রাক্তন যে মুখ্যমন্ত্রী সিপিআইএম এর তরফ থেকে পিনারাই বিজয়ন তিনিও ছিলেন, একদম কার্সি হিসাবে ছিলেন। কিন্তু এই সামগ্রিকভাবে যিনি থাকলেন না, যাকে গুরুত্বপূর্ণ ভাবে হয়তো দেখবার জন্য অনেক মানুষ ভিড় করেছিলেন, তিনি থালাপাতি বিজয়। কেন তাকে দেখবার জন্য ভিড় হচ্ছিল? কারণ কংগ্রেস পার্টির তরফ থেকে সেরকমই জানানো হয়েছিল যে আমাদের তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী, আমাদের তামিলনাড়ু অর্থাৎ কংগ্রেস সরকার চলছে, সেখানে কংগ্রেস রিসেন্টলি 5টা বিধায়ক দিয়ে একদম সমর্থন করেছে থালাপাতি বিজয়কে এবং সেই ক্ষেত্রে আমরা দেখতে পেয়েছিলাম তামিলনাড়ুতে গিয়েছিলেন রাহুল গান্ধী। তো সেই সরকারের যে মুখ্যমন্ত্রী তিনি আসবেন কেরালামের সরকারকে সাপোর্ট করতে, কিন্তু সেটা তিনি গেলেন না এবং তিনি কারণ দেখিয়েছেন ব্যস্ততা, অর্থাৎ তার সিএমও অফিস থেকে যেটা একদম ব্যস্ততা কারণ দেখানো হয়েছে যে বিভিন্ন মিটিং যাচ্ছে, বিভিন্ন প্রোটোকল আছে, সেই ক্ষেত্রে তিনি যেতে পারছেন না। কিন্তু বিষয়টা কিন্তু অবশ্যই গুরুত্বপূর্ণ যে কংগ্রেসের ছাতার তলায় টিভিকে থাকবে না, এটা একটা বড়সড় স্পষ্ট ইঙ্গিত। কারণটা কি আপনাদের বুঝিয়ে বলি, যে এই যে তামিলনাড়ুর ভোটটা হয়েছে, তামিলনাড়ুর ভোটের ক্ষেত্রে কিন্তু টিভিকে তাদের সঙ্গে কংগ্রেসের ভোটের আগে থেকে জোট ছিল না, অর্থাৎ নির্বাচনের আগে থেকে কংগ্রেসের সঙ্গে কিন্তু টিভিকে জোটবদ্ধ অবস্থায় লড়াইটা করেনি। টিভিকে তখন চেয়েছিল, যখন তারা নতুন পার্টি হয়েছিল তখন তারা চেয়েছিল কংগ্রেসকে পাশে, তখন তারা চেয়েছিল বামেদেরকে পাশে, কিন্তু তখন তারা লড়াইটা কিন্তু করেছিল ডিএমকে এর সঙ্গে, অর্থাৎ ডিএমকে যে সরকার চালাচ্ছিল তার সঙ্গে। তো কংগ্রেসের এই মুহূর্তে কি পরিস্থিতি, আগে যে সরকার চলছিল তাকে তারা সাপোর্ট করছিল, আবার এখন তারাই বিরোধীর জায়গায়, তো তাদের বিরোধিতা করার ক্ষেত্রে কংগ্রেস সরকার রয়ে গেছে। তো সেই জায়গাটা কিন্তু কোনোভাবেই এই মুহূর্তে থালাপাতি বিজয় তিনি গ্রহণ করতে চাইছেন না। অর্থাৎ এই মুহূর্তে থালাপাতি বিজয় সরাসরি কোথাও স্পষ্ট বার্তা যেটা দিতে চাইছেন রাজনৈতিকভাবে, রাজনৈতিক যারা বিশ্লেষক তারা বলছেন যে থালাপাতি বিজয় একদম সরাসরি বুঝিয়ে দিচ্ছেন যে কংগ্রেসের সঙ্গে তার যে জোটটা সেটা তামিলনাড়ুর টেরিটরি পর্যন্তই বিস্তৃত এবং সেটা বাইরে হবে না। ঠিক যেমন ধরো একটা সময় নীতিশ কুমার তিনি এনডিএ এর মধ্যে থেকে বিহারের রাজনীতিটা করতেন বটে, কিন্তু বিহারের আশেপাশে যে ঝাড়খণ্ড কিংবা অন্যান্য কয়েকটা রাজ্যে তিনি লড়াই করতেন এবং সেই লড়াইটা
কিন্তু তিনি বিজেপির বিরুদ্ধেই করতেন। ঠিক সেই জায়গাটা কোথাও গিয়ে এই মুহূর্তে থালাপতি বিজয়ের কিন্তু একটা পরিকল্পনা, এবং তিনি যে দেশের রাজনীতিতে পরবর্তীতে পদার্পণ করবেন এবং সেই পদার্পণটা করতে গেলে তাকে নিজের যে একটা আত্মপরিচয় সেটাকে নিয়ে আসতে হবে, সেটা কিন্তু তিনি খুব ভালো করে বুঝতে পারছেন। এবং সেটার জন্য শুধু তামিলনাড়ু সেই ক্ষমতাটা তার হাতে থাকলেই কি হবে, তার সঙ্গে আরো কয়েকটা স্টেট যেমন পুদুচেরি, যেমন কেরালাম, এই ছোট ছোট স্টেট গুলোকেও কিন্তু থালাপতি বিজয় তার সংগঠন মজবুত করার কাজ বহুদিন ধরে চালাচ্ছেন। কিভাবে আপনাদের একটু বুঝিয়ে বলি যে বিভিন্ন স্টেটে কিন্তু তামিলনাড়ু ছাড়াও থালাপতি বিজয় নিজে একজন সুপারস্টার, যেহেতু তার সিনেমার দৌলতে তিনি অত্যন্ত পরিচিত, অত্যন্ত পপুলার। তো সেই জায়গা থেকে 2024 সালে তিনি নিজের দল খুলেছেন টিভিকে, কিন্তু তার বহুদিন আগে থেকে এই থালাপতি বিজয় তার নামে ফ্যান ক্লাব চলতো। ফ্যান ক্লাব বিভিন্ন জায়গায় বিভিন্ন সুপারস্টারের নামে চলে, কিন্তু থালাপতি বিজয়ের নামে যে ফ্যান ক্লাব গুলো চলতো সেটা প্রত্যেকটা প্রায় অলিতে গলিতে ছড়িয়েছিল, এবং সেই ফ্যান ক্লাব গুলোর একটাই মূল লক্ষ্য ছিল যে মানুষের কাছে থালাপতি বিজয়কে পৌঁছে দেওয়া। এটা কিন্তু বহুদিন আগের থেকে পরিকল্পনা হয়েছে, এবং 2020 সালের পরবর্তী সময় থেকে থালাপতি বিজয় এই সামগ্রিক কাজগুলো করছেন। এবং এই ফ্যান ক্লাবের মূল যে কাজটা ছিল মানুষের কাছে পৌঁছানো, মানুষের কাছে থালাপতি বিজয়কে প্রজেক্ট করা একজন নেতা হিসেবে, সেটা রক্তদান শিবিরের মাধ্যমে, সেটা বিভিন্ন বস্ত্র বিতরণ সেগুলোর মাধ্যমে, এবং থালাপতি বিজয় তার ফাউন্ডেশনের মাধ্যমে সেগুলো করতেন। এবং সেই রক্তদান শিবির এবং একদম সামাজিক কাজকর্ম করতে করতে সেই ফ্যান ক্লাব গুলো টিভিকে যখন ডাইরেক্টলি ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া তাদের দ্বারা রেজিস্টার একটা পার্টি হিসেবে নিজেদেরকে রিলিজ করলো, সেই যে ফ্যান ক্লাব, সেই যে ফ্যান ক্লাবের যে অফিস ঘরগুলো, সেগুলোই পরবর্তীতে পরিবর্তিত হয়ে গেল কিসে, পরিবর্তিত হয়ে গেল টিভিকের অফিস, টিভিকের পার্টি অফিস হিসেবে। এই কাজটা থালাপতি বিজয় বহুদিন ধরেই করছেন, কিন্তু কেরালামেও বহুদিন ধরেই করছেন, পুদুচেরিতেও। সুতরাং এই যে জায়গাগুলো সেগুলো কিন্তু এই মুহূর্তে তিনি মিস করতে চাইছেন না কংগ্রেসের ছাতার তলায় এসে। এটা কিন্তু অনেক পলিটিক্যাল অ্যানালিস্ট বলছেন, অর্থাৎ কোথাও গিয়ে একদম দেশের রাজনীতিতে নিজেকে আলাদা একটা শক্তি হিসাবে প্রমাণিত করা। কেন মমতা বন্দ্যোপাধ্যায় কিংবা এম.কে. স্ট্যালিন এতটা বিখ্যাত হয়ে উঠেছিলেন, তার কারণ তারা নিজেদের ক্ষমতায় সম্পূর্ণভাবে একটা পার্টি সম্পূর্ণ চালাচ্ছিলেন, এবং সেই পার্টি ক্ষমতায় ছিল। এবং এই যে একজন একজন ফেস এবং তার ভিত্তিতে একটা পার্টি তৈরি হওয়া, একজন ফেস তিনি সম্পূর্ণ একটা সরকার চালাচ্ছেন, এই বিষয়টা কিন্তু খুব বেশি নেতার মধ্যে দেখা যায় না। যিনি কংগ্রেসের সঙ্গেও নেই, যিনি বিজেপির সঙ্গেও নেই, কিন্তু একার ভিত্তিতে সম্পূর্ণ তিনি রাজ্য শাসন করছেন, সেটা থালাপতি বিজয় এই মুহূর্তে করতে চাইছেন। এবং ডিএমকে নেতা এম.কে. স্ট্যালিন সেই জায়গাটা কিন্তু তার ছিল বলেই তার এতটা দেশের রাজনীতিতে কিন্তু একটা দাম পেয়েছেন তিনি। সেইখানে কিন্তু অবশ্যই থালাপতি বিজয় এই মুহূর্তে তার হাতে 107 জন এমএলএ রয়েছেন, কিন্তু পরবর্তীতে তিনি পঞ্চায়েত নির্বাচনেও তাকে লড়তে হবে, পরবর্তীতে তাকে লোকসভা নির্বাচনেও লড়তে হবে, এবং সেই ক্ষেত্রে লোকসভা নির্বাচনের যাতে খুব ভালো একটা ফলাফল হয়, শুধুমাত্র তামিলনাড়ুতে নয়, তার সঙ্গে কেরালামেও হয়, সেটার দিকে কিন্তু তিনি লড়াইটা করছেন। অর্থাৎ কোথাও গিয়ে কংগ্রেসকে কিন্তু একটা বড় সড়ো চ্যালেঞ্জও ফেস করতে হবে কেরালামের ক্ষেত্রে, পুদুচেরির ক্ষেত্রে, এই টিভিকে দলের সঙ্গে। যে টিভিকে দল তাদের শপথ গ্রহণে রাহুল গান্ধী গিয়েছেন, রাহুল গান্ধী কিন্তু এই ভেবেই গিয়েছিলেন যে টিভিকে সঙ্গে তারা মার্জ করে গেলেন, কিন্তু সেই মার্জ করে যাওয়াটা যে শুধুমাত্র তামিলনাড়ুর একটা ক্ষেত্রের মধ্যেই সীমাবদ্ধ, সেটা বোধহয় রাহুল গান্ধী বুঝতে পারেননি। এবং আরেকটা বিষয় অবশ্যই উঠে আসছে যে ভিড় এড়াতেও থালাপতি বিজয় আসেননি। ইন্ডিয়া টুডে রিপোর্ট এমন বলছে যে ভিড় এড়াতেও তিনি বেশ খানিকটা চেয়েছেন, কারণ এর আগে তিনি যখন প্রচার করছেন তখন তার ভিড়ে প্রচুর জনসভায় প্রচুর ভিড় হতো, এবং সেখানে স্ট্যাম্পেডের ঘটনা ঘটেছে, এবং যার ফলে বেশ খানিকটা তাকে তার ফলও ভোগ করতে হয়েছে। এই বিষয়টার জন্য কিন্তু অবশ্যই তিনি ভিড় এড়িয়ে যেতে চেয়েছেন। তবে অবশ্যই পলিটিক্যাল অ্যানালিস্টরা কিন্তু বলছেন যে রাজনীতিতে কেউ বন্ধু নয়, কেউ শত্রু নয় পার্মানেন্টলি, এবং সেই জায়গা থেকেই বন্ধুত্বটাকে আপাতত একটু তাকে তুলে রাখতে চাইছেন অন্যান্য রাজ্যগুলোর ক্ষেত্রে থালাপতি বিজয়, তাই জন্যই তিনি আসেননি। আপনারা সামগ্রিক রিপোর্টের ভিত্তিতে কি মনে করেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। দেখতে এখন টক টু বাংলা, অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।